নীতি আদর্শের বিরুদ্ধে গিয়ে আমরা যদি নতুন কোনো সিলসিলার, নতুন কোনো তরিকার, নতুন কোনো পদ্ধতির, নতুন কোনো রীতি নীতির কালচার যদি আমরা চালু করি ইবাদতের নামে, সেটা যতই শুনতে ভালো লাগুক, দেখতে যতই চকচক করুক, সেটা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী হবে না। এই আমল আল্লাহর দরবারেও গ্রহণযোগ্যতা লাভ করবে না। এই জন্য দূরত্ব পাঠ করব, সেটা লিমিট ক্রস করা যাবে না। যেভাবে নবী পড়তে বলেছেন সেভাবে পড়তে হবে, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেভাবেই করতে হবে। এই লিমিট ক্রস করার কোনো সুযোগ আছে নাকি? মানে সাহাবীদের থেকে আপনি আমি বড় বুজুর্গ হয়ে গেছি, তো সাহাবীরা তো নবীর নামে দরুদ পাঠ করতে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে যেতেন না। আমার কথা কেউ আক্রমণাত্মকভাবে নেবেন না, বোঝার চেষ্টা করেন। যারা দাঁড়ান আবেগের তাড়নায় তাড়িত হয়ে দাঁড়ান এবং নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আপনারা দাঁড়ান। আপনাদের দাবি এটাই, যুক্তি এটাই যে নবীর নামে আমরা দরুদ পাঠ করতেছি, দাঁড়িয়ে যাই। হঠাৎ দাঁড়িয়ে যাওয়া এটা কালচারে রূপান্তর হয়েছে।